আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এক ভাই কমেন্ট করছিল যে আপনার ফ্লাইংয়ের কবুতর কেন দেখান না, কবুতরের ফ্লাই কেন দেখান না। মূলত আমাদের বাড়ির চারপাশ দিয়ে গাছ এবং আমার হাতের ফোনটা অনেক ভালো ছিল না, যার কারণে আমরা ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমার এই ফোন দিয়েই যেভাবে ভিডিও হয় সেভাবেই করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যেন আমাদের কবুতরগুলো অনেক ভালো ফ্লাই করে। ফ্লাই করার বিষয়টা হলো, যেহেতু আমাদের সব কবুতরই নিউ অ্যাডাল্ট বা বাচ্চা 0 পর এবং 1, 2, 3, 4 পরের বাচ্চাও আছে। তা এই জন্য আমাদের কবুতর অত ভালো ফ্লাই এখনও করতেছে না, কারণ ছোট বাচ্চা আগে নেমে যায়, বড়োগুলো পরে দেখে দেখে বড়োগুলো নেমে যায়। এই যে একটা বাচ্চা দেখতেছেন একটু উগড়াইতেছে, ফ্লাইংয়ে আমি ডাইরেক্ট ভুট্টা দিছিলাম কারণ খাবার শেষ হয়ে গেছিলো, এই জন্য এমন করতেছি। আজকে আবার গুঁড়া খাবার দিব, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর আপনারা কবুতরগুলো দেখলেন ফ্লাইং লোটের। এই যে আমাদের সবজি নর কবুতর, এটি নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর কি। পিছেরটাও মাখছি। এই যে আমাদের ক্যামেরাম্যানকে দেখলেন, মাক্সিটা ডাকাডাকি করতেছে, নর হয়েছে ইউরো ডায়মন্ড থেকে। এখন কবুতরগুলো ওড়ানো হইতেছে, আপনাদেরকে যতটুকু সম্ভব সুন্দর করে ভিডিও করিয়ে দেখানোর চেষ্টা করা হবে। মূলত বাসটা পরে লাগানো হয়েছে। এই দেখেন এক ঝাঁক আমার মূলত 15টা কবুতর উঠতেছে। 2টা কবুতর ছোটো বাচ্চা, একদমই বাচ্চা, ওইটা বের করা হয় নাই। মূলত ঘর ছাড়া পরে ওরা বের হয় নাই। এখানে 15 পিস কবুতর আছে, তবে শেষ পর্যন্ত 15 পিস থাকবে না, হয়তো আবার 10 পিসের মতো থাকতে পারে। দেখুন কি সুন্দর ফ্লাই করতেছে, আল্লাহর রহমতে হাইট এবং স্পিড দুটোটাই অনেক সুন্দর। আকাশে সূর্য দেখা যাইতেছে, কারণ যখন ভিডিওটা করা হয়েছিল তখন হয়তোবা 6:30 থেকে 7টা এর মধ্যে। আপনারা যারা রেসের কবুতর পালতেছেন এবং ফ্লাই করাইতেছেন, সবসময় কবুতরের দিক খেয়াল রাখবেন। মূলত আমাদের এই ভিডিওগুলো নতুনদের জন্যই, কারণ পুরাতনরা তো বোঝেনি, আমরাও নতুন পালতেছি। এখন আমি কবুতরগুলিকে ওইভাবে ফ্লাই করানোর জন্য কোনো খাবার দিতেছি না, কারণ এখন আমার অনেক বাচ্চা আছে, ওদের গঠন এখনও শরীরের ওইভাবে হয় নাই। আরও 2 পিস বাচ্চা, আরও 4 পিস বাচ্চা ঢুকবে ফ্লাইংয়ে। 2 পিস বাচ্চা আছে আর 2 পিস ডিমে আছে। তো সর্বশেষ যখন বাচ্চা ঘরে লাগানো হয়ে যায়, তারপরে আমরা খাবারের মান বাড়াইতে থাকব। আশা করা যায় কুরবানির অল্প কিছুদিনের পরেই আমার সব কবুতর ফ্লাইংয়ে ঢুকে যাবে। মূলত আমার ফ্লাইংয়ে 21 পিস কবুতর হবে মোট। 20 পিস থাকবে আমার এবং 1 পিস থাকবে অন্য এক ভাইয়ের। দেখুন এই যে উঠতেছে, প্রায় এমনি সবগুলি ঠিক থাকলে পরে 30 মিনিট উঠতো। আমি সর্বোচ্চ 45 মিনিট ফ্লাই করাইছি। পরবর্তীতে যখন নতুন বাচ্চা ঢোকানো হয়, আবার ফ্লাইং টাইম কমে যায়, আবার আস্তে আস্তে বাড়ে, আবার নতুন বাচ্চা ঢোকে, আবার ফ্লাইং টাইম কমে যায়। কারণ ছোটো বাচ্চা যখন নিচে দেখে, মনে করে যে নিচে কবুতর নেমে গেছে, আমরাও নেমে যাই, এই মনে করে কবুতর এইভাবে নেমে যায়। তবে সবচেয়ে ভালো হলো একবার বাচ্চা লাগানো, কিন্তু এটা যেহেতু সম্ভব হয় না, কারণ অনেকগুলো বাচ্চা একসাথে লাগাইতে গেলে দেখা যাইতেছে যে সম্ভব না, কারণ আমার মেন পেয়ারই মাত্র 3-4 পেয়ার। আগে একটু বেশি ছিল, এখন আছে মাত্র 2 পেয়ার ব্রিডিংয়ে আছে। আপনারা তো হয়তো পিসের ভিডিওতে দেখছেন। দেখুন কত সুন্দর উঠতেছে। আর 2-1টা কবুতর এই যে আলাদা উঠতেছে ঝাঁপ থেকে, এটা মূলত বয়সের কারণে, বয়স ঠিক হইলে সব একসাথে হয়ে যাবে
এবং শীত আসার এখন অনেক দিন বাকি। এই যে একটা কবুতর আলাদা, শীত আসতে আসতে আমাদের সব কবুতর এক হয়ে যাবে আশা করি। কবুতরটি নিচে নেমে আসছে, কারণ ও আর উঠতে পারবে না, হয়তো একটু পরে নেমে যাবে। বাকি কবুতরগুলো উপরে উঠতেছে। দেখুন, ছোট হইলে স্পিরিট মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আর ক্যামেরায় ধরা সম্ভব না, যে আপনাদের সকল কবুতর একসাথে দেখানো হইতেছে। আপনারা যারা, এই যে বাচ্চাটি আলাদা উঠতেছে, মাশাআল্লাহ অনেক ভালো স্পিডে উঠতেছে কবুতরটি, এবং অন্য কবুতর থেকে আলাদা উঠতেছে বাকি কবুতরগুলো। আপনারা যারা সালথা, নগরকান্দা এবং ফরিদপুরের মধ্যে আছেন বা ফরিদপুরের আশপাশে আছেন, আমরা ফরিদপুরে একটা নতুন ক্লাব করতেছি, রেসিং পিজন ক্লাব। আমাদের ক্লাবটার নাম দেওয়া হয়েছে FRPC, ফরিদপুর রেসিং পিজন ক্লাব। FRPC, ফরিদপুর রেসিং পিজন ক্লাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাবে কয়েকজন সদস্য ভর্তি হয়ে গেছে অলরেডি। আশা করি সামনে আরও হবে। আপনারা যদি আমাদের এই অঞ্চলের মধ্যে কেউ থাকেন রেস করতে ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ভিডিওতে আমার নম্বর থাকে, এই ভিডিওতেও দিয়ে দিব। যদি কোনো ভাই ভর্তি হতে চান ক্লাবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কবুতরের ফ্লাইংয়ের স্পিডটা মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক ছোটো বাচ্চা, তারপরে অনেকক্ষণ যাবত উঠতেছে। এর মধ্যে কয়েকটা বাচ্চা আছে এক পুরো হয় নাই, এখনও 0 পরে আছে, এই ফ্লাইং টিমের মধ্যেই আছে। এই যে যেগুলো দ্রুত নিচে নেমে যাইতেছে, এগুলোর মধ্যে থেকে 0 পরের বাচ্চা বেশি আছে। কবুতর নামতে গেছিল কিন্তু নামে নেই। সর্বশেষে 2-1টা শর্ট ভিডিও দেওয়া হইল স্লো মোশনে। কবুতর নামার ভিডিও দেওয়া হলো শেষে, সর্বশেষ যখন কবুতর নামে তখন এই ভিডিওটা করা হয়েছিল। আজকে প্রায় 15-20 মিনিটের মতো উঠছে।